হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ অনেকদিন পরে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আমাদের এই চ্যানেলটা কিন্তু অফিস মেইলের উপরেই ছিল, যেহেতু এখন কিন্তু অফিস মেইলে ভালো কাজ হচ্ছে এবং কি অফিস মেইলের যে ওয়ান ড্রাইভ আছে, তো ওয়ান ড্রাইভ থেকে কিন্তু এখন খুব ভালো কাজ হচ্ছে এবং কি ওয়ান ড্রাইভ থেকে কিন্তু ইনবক্স আসছে। এই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করে দেওয়া উচিত, কারণ আমরা কাজ করতেছি এবং কি ভালো রেজাল্ট পাচ্ছি। তো দেখেন আমাদের রেজাল্টটা তো মোটামুটি কিন্তু আমাদের ভালো একটা অ্যামাউন্ট চলে আসতেছে প্রতিনিয়ত। তো দেখেন লাস্ট 7 দিনে কিন্তু আমাদের ভালো একটা অ্যামাউন্ট চলে আসছে শুধুমাত্র অফিস মেইল থেকে। দেখেন মোটামুটি যেদিন হিট ক্লিক ভালো পড়ছে তো মোটামুটি কনভার্সন আসছে। তো দেখেন আজকেও কিন্তু 22 তারিখ, আজকে 22 তারিখে দেখেন 4টা কনভার্সন $26। তো ট্রাফিতে কিন্তু এখন কনভার্সন, প্রতিটা কনভার্সন রেট দিচ্ছে মাত্র $6 করে। দেখেন প্রতিটা কনভার্সন কিন্তু এখন $6 করে দিচ্ছে এবং কি অস্ট্রেলিয়া থেকে কিন্তু $8 করে দিচ্ছে। ওকে, তো মোটামুটি কনভার্সন রেটও ভালো আছে এবং কি ওয়ান ড্রাইভ থেকে মোটামুটি ভালো কনভার্সন পড়তেছে। তো ভাবলাম এই আপডেটটা আপনাদের জন্য দিব। তো মোটামুটি আজকে সেই ভিডিওটা করলাম। তো নতুন মেথডে বা নতুন সিস্টেমে বলতে পারেন এক কথায়। তো দেখেন কিভাবে আমরা ওয়ান ড্রাইভ থেকে কাজ করতেছি এবং কি টুকিটাকি কিন্তু ওয়ান ড্রাইভ থেকে কোন ইনবক্স যাচ্ছে। ওকে, তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো সর্বপ্রথম হচ্ছে আপনি এখান থেকে হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে যে হিস্টোরিটা ক্লিয়ার করবেন, ক্লিয়ার করার পরে এই অ্যাডভান্সটা হচ্ছে অ্যাড করবেন। ক্রোম ব্রাউজারে আপনি মাল্টি লগইন যে অ্যাডভান্সটা আছে, তো এই অ্যাডভান্সটা অ্যাড করার পরে আপনার অ্যাডভান্সটা এই জায়গায় যাবে। এই জায়গা থেকে পিন করে নেবেন, যেমন দেখেন পিন, এখানে পিনে চাপ দিলে এই জায়গা চলে আসবে। তো চলে আসার পরে আপনি অ্যাডভান্সের পাশে চাপ দিবেন, চাপ দিয়ে দেখবেন যে একটা নতুন ট্যাব হয়। তো এবার সব ট্যাব কাটিয়ে দিবেন, কাটিয়ে দিয়ে ভালো করে হিস্টোরিটা ক্লিয়ার করবেন। হিস্টোরিটা ক্লিয়ার করে দেওয়ার পরে আপনি এখান থেকে 5টা মেইল লগ ইন করবেন এই অ্যাডভান্স দিয়ে। এবার অ্যাডভান্সের পাশে চাপ দিবেন, একটা নতুন ট্যাব দিবে। নতুন ট্যাব দেওয়ার পরে আপনি এখান থেকে লগইনের উপর যাবেন। তো লগইনের উপর যাওয়ার পরে এখানে আপনি আপনার 5টা মেইল লগ ইন করবেন। তো এরকম 5টা ট্যাব নেবেন সর্বপ্রথম, আর যখন ট্যাব নেবেন সেখন কিন্তু এই জায়গায় সিরিয়াল হয়ে থাকবে। তো সিরিয়াল যদি না হয় তাহলে আপনার কিন্তু একটা মেইলই লগ ইন হবে, 5টা মেইল লগ ইন হবে না, বা আপনি আনলিমিটেড লগ ইন করতে পারবেন এখান থেকে, কিন্তু এরকম সিরিয়ালও হইতে হবে। তো এখানে চাপ দিলেন, তো চাপ দেওয়ার পরে এই যে অফিস 365 যে লিঙ্কটা বুটমার্ক করে রাখছি, তো এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিব না, আপনি এই লিঙ্কে লগ ইন করবেন। তারপরে আবার আরেকটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখান থেকে লিঙ্কের বা চাপ দিবেন। এরকম করে 5টা মেইলের জন্য 5টা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করার পরে 5টা মেইলের ভিতরে এই লিঙ্কের পর চাপ দিবেন। তারপরে এখান থেকে আপনার মেইলটা নিয়ে আসবেন, যে অফিস মেইলটাতে কাজ হচ্ছে আমি এখন সেই অফিস মেইলটা নিয়েই আপনাদের দেখাচ্ছি। তো এই অফিস মেইলটা অনেক ভালো কাজ করতেছে। এরকম প্রথম মেইল আগে 5টা ট্যাবে 5টা দিয়ে আসবেন। তো এরকম 5টা মেইলের ট্যাবে 5টা মেইল আগে বসাই দিয়ে আসবেন পেস্ট করে। তারপরে আমরা নেক্সট করব না, আর কারণ আমি একবারে দিচ্ছি এ কারণে আমার প্রত্যেকটা মেইলের পাসওয়ার্ড একই। তো আমি মেইলের পাসওয়ার্ডটা নিলাম। তো মেইলের পাসওয়ার্ডটা নেওয়া হয়ে গেছে, এবার আমি এখান থেকে নেক্সট করে দিব। এবার পাসওয়ার্ড দিব, এখানে আপনাদের ওকে আসবে, আর এটা যেহেতু আমাদের 14 দিনকের জন্য দিছে, তো আমরা এখান থেকে এটা দিয়ে করে দিব। তারপরে এরকম আসবে, এখান থেকে ডু নট এরপর টিক দিয়ে ইয়েস করে দিব। আপনি যদি চাইলে আপনি ব্রাউজারে সেভ করে রাখতে পারেন। তারপরে দ্বিতীয় মেইল সেম কাজ, একই কাজ। তো এরকম ভাবে আপনার 5টা মেইল এই ব্রাউজার ওপেন করে নেবেন। তো এরকম 5টা মেইল যখন আপনার লগ ইন হয়ে যাবে, তারপরে আপনি এখান থেকে যে 12টা ডট আছে, তো মাইক্রোসফট এটাই যাবেন। এটা যাওয়ার পরে আপনি এখান থেকে ওয়ান ড্রাইভে চলে যাবেন 5টা মেইলের। তো ওয়ান ড্রাইভ থেকে আসতে গেলেও যদি আপনার এরকম আসে, তাহলে আপনি এখান থেকে এটাই চলে যাবেন, আর না হলে আপনাদের একবারে ওয়ান ড্রাইভ ওপেন হয়ে যাবে। এটার কারণ হচ্ছে এই যে ডোমেনের মেইল, এই ডোমেনের মেইলটার জন্য এটা আসতেছে। যদি আপনি আদার্স কোনো ডোমেনের মেইল ইউজ করেন তাহলে এরকম আর আসবে না, ডাইরেক্ট ওয়ান ড্রাইভ ওপেন হয়ে যাবে। এই দেখেন ওয়ান ড্রাইভ ওপেন হয়ে গেল। তো ওয়ান ড্রাইভ ওপেন হওয়ার পরে যে হোম পেজগুলো আছে অফিস মেইলের, তো এই মেইলগুলোর হোম পেজগুলো কেটে দিব 5টারই। দেখেন 5টা মেইলের 5টাই কেটে দিব। আমাদের কাজ শুধু ওয়ান ড্রাইভে, তো ওয়ান ড্রাইভে 5টা ট্যাব রেখে বাকি 5টা ট্যাব কেটে দিব। তো এবার 5টা ট্যাব চলে আসছে। তো আমরা এখান থেকে প্রত্যেকটি নতুন যে প্লাস অপশনটা আছে এটা নিউ, তো ওয়ার্ল্ড ডকুমেন্ট এটার ভিতর ঢুকবো। তো 5টারই কিন্তু আমরা ওয়ার্ল্ড ডকুমেন্টটা ক্রিয়েট করে নিব প্রথম অবস্থায়। তো এই দেখেন কিছু মেইলের এই জায়গা আসবে, কিছু মেইলের এই জায়গাও আসবে। তো এখান থেকে চলে যাবো ওয়ার্ল্ড ডকুমেন্ট, ওয়ার্ল্ড ডকুমেন্ট, ওয়ার্ল্ড ডকুমেন্ট। তো
তো ওয়াল ডকুমেন্টে যাওয়ার পরে আপনাদের এখান থেকে ওয়াল ডকুমেন্টের একটা নাম দিবেন, তারপরে SMS, তারপরে আপনার এই ওয়াল ডকুমেন্টটা কাটবেন। তো আমি আমার SMSটা সাজায় রাখছি, তো আমি সেখান থেকে একটা টাইটেল নিয়ে আসি। তো দেখেন আমি এই টাইটেলটা দিব। তো এখান থেকে ওয়াল ডকুমেন্টের নামটা চেঞ্জ করে দিবেন। তো আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দিলাম, যে কোনো একটা টাইটেল দিয়ে তারপরে ফাঁকা জায়গা চাপ দিয়ে দিবেন, অটোমেটিক নামটা এখানে নিয়ে নেবে। তো এখান থেকে আমি প্রত্যেকটিরই একই নাম দিব। আপনারা চাইলে এখানে কাজটা ভালো করার জন্য আলাদা আলাদা টাইটেল দিবেন। তো আমি ভিডিও করার ক্ষেত্রে আমি একটাই টাইটেল 5টাতে দিয়ে দিলাম। তো এবার একই টাইটেল 5টা OneDrive থেকে দিয়ে দেব। এবার হচ্ছে এখানে কিছু SMS লিখে দিবেন, যেটা আপনি হচ্ছে সেন্ড করবেন ওইটা এখানে কপি করে এখানে বসায় দিবেন। যেমন দেখেন আমি এখানে বসায় দিচ্ছি। তো এখানে Ctrl V মারবেন। এরকম 5টা বসানো হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে এই ডকুমেন্টটা কাটে দিবেন। তো এরকম 5টা মেইলের ডকুমেন্টগুলোই কাটে দিবেন, যে টেক্সট ওয়াল ডকুমেন্ট যেগুলো করেছিলেন এগুলো কাটে যাওয়ার পরে আপনার OneDrive থেকে 5টা রিলোড মারে দিবেন। 5টা OneDrive-ই আপনি এরকম ভাবে রিলোড মারে দিবেন। তো আমার নেটের কারণে এখানে কিন্তু নাম দেখাচ্ছে না, তো আপনি যখন রিলোড মারবেন 5টা মেইলের, তো এখানে কিন্তু আপনি যে ওয়াল ডকুমেন্টের নামটা দিবেন তো সেই নামটা শো করবে। ওকে, তো আমি এখান থেকে চেক করে দেখি যে আমাদের মেইল থেকে সেন্ডিং হচ্ছে কিনা। তো 5টা মেইলের শেয়ার অপশনে চলে যাব। তো এই যে তীর যে চিহ্ন, এটা হচ্ছে শেয়ার চিহ্ন। তো আমি এখান থেকে তীর চিহ্নের উপর চাপ দিব 5টা মেইলেরই। তো এবার এখান থেকে টেস্ট মেইলগুলো দিয়ে দেব, যে মেইলগুলোতে আমি সেন্ডিং করব টেস্ট মেইল। তো আমি 5টা মেইলের টেস্ট মেইল দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে আমাদের যে SMSটা আছে তো সেই SMSটা কপি করে নিয়ে আসবো। তো SMSটা কপি করে নিয়ে আসার পরে আমি এখান থেকে সেন্ড করে দিব। তো দেখেন সেন্ডিং করে দিলাম। তো এই জায়গায় কিন্তু আমাদের নেটের কারণে সেন্ডিং হচ্ছে না মনে হচ্ছে। তো দেখেন সেন্ড হয়ে গেছে প্রত্যেকটি মেইল থেকে। তো এবার জিমেইলে চেক দিয়ে দেখি যে আমাদের জিমেইলে সেন্ড হয়েছে কিনা। তো জিমেইলে যে টেস্ট মেইলগুলো আছে তো সেই মেইল অপশনে চলে যাব। তো মেইল অপশনে আসার পরে কিন্তু সমস্ত কিছু কিন্তু স্প্যামে আসবে, যেহেতু এটা অফিস মেইলের কাজ, এটা কিন্তু ইনবক্স হবে না, A to Z কিন্তু স্প্যামে আসবে। তো দেখেন কেবলমাত্র আসছে 1:58 সময়। তো আমি 1:58 সময় দিকে সেন্ড করছি। তো দেখেন 5টা মেইল থেকে আসছে। তো এইসব মেইলতে সেন্ডিং হচ্ছে, এই মেইল থেকে সেন্ডিং হচ্ছে। আপনারা এই মেইল থেকে কাজ করতে পারেন। ওকে, তো এই মেইল থেকে কিন্তু ভালো রেজাল্ট আসতেছে। তো আমি এবার দেখাই দিব আপনারা কিভাবে রোবট সাজাবেন এবং কিভাবে লিডগুলো গ্রুপ করবেন। এই OneDrive থেকে কিন্তু আপনারা একসাথে 48টা করে লিড সেন্ড করতে পারবেন, অথবা 49টা করে। ওকে, তো দেখেন আমি কিন্তু এখানে 50টা করে লিড সেন্ড আছে, কারণ একবারে 50টা করে লিডই সেন্ড হবে। তো আপনারা 2টা অথবা একটা কম করে সেন্ডিং করবেন। তো এবার এটা ছোট করব। তো এটা ছোট করে নিলাম, লিড উঠালাম। তো এবার এখান থেকে টেস্ট মেইলের জায়গায় আমরা SMS এর ফাইলটা আনবো। তো এরকম সিলেক্ট করা থাকবে, এখান থেকে ছোট করে নিব। তো SMS লিড এবার হচ্ছে গিয়ে আমাদের রোবটটা সাজানোর পালা। তো আমরা রোবটটা সাজাবো। তো বন্ধুরা এখান থেকে যখন আপনারা রোবট সাজাবেন তো দেখবেন চেক দিয়ে যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। তো সবগুলো ঠিকঠাক থাকার পরে আপনি এখান থেকে আরেকটা কথা বললে, আপনি যখন কাজ করবেন তো সেখন কিন্তু এই পাশে 2টা ফাঁকা জায়গা চাপ দিবেন, কারণ যখন আপনি এই লিডটা সেন্ড করবেন এই লিডের ভিতর কিন্তু কোনেক্ট ডট এবং কি আদার্স লেখা থাকে, যার কারণে কিন্তু কই পেজটা সেন্ড হবে না, মানে সেন্ডিং এর ক্ষেত্রে কিন্তু কই পেজটা সেন্ড হবে না। তো সেখন আপনি যে শেয়ার অপশনে চাপ দিবেন তো সেই শেয়ার অপশনে কিন্তু চাপ দিতে পারবেন না। এই জন্য যাতে এই অপশনটা এখানে ফাঁকা জায়গা চাপ দিবেন যাতে এটা চলে যায়। ওকে, দেখেন এরকম চাপ দিলে কিন্তু এটা চলে যাবে, আবার এখান থেকে অপশন আসবে। তো এরকম করে রেকর্ডিং এর উপর চাপ দিবেন, চাপ দিয়ে প্রত্যেকটি ট্যাবে যখন রেকর্ডিং এর উপর চাপ দিবেন তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে শেয়ার অপশনে চাপ দিবেন, তারপরে দ্বিতীয় ট্যাবে চলে যাবেন, তারপরে আবার শেয়ার অপশনে চাপ দিবেন। এরকম 5টা মেইলে কিন্তু একটা করে ফাঁকা জায়গা চাপ দিয়ে তারপর শেয়ার অপশনে চলে যাবেন। তো দেখেন শেয়ার অপশনে চলে আসছে। তারপরে হচ্ছে কি প্রথম মেইলে আসবেন। ও একটা কথা মনে রাখবেন, যদি আপনি প্রথম মেইল ট্যাবে থেকে, মানে প্রথম যে মেইলের ট্যাব এই জায়গা থেকে যদি কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনার কাজটা এই জায়গায় আসে শেষ করতে হবে। তো প্রথম অবস্থায় আপনি এখান থেকে লিড দিবেন আর 48টা করে লিড গ্রুপ করবেন। তো দেখেন দ্বিতীয় ট্যাবে দিবেন, আবার এরকম সেম 5টা ট্যাবে প্রথম অবস্থায় একটা করে
করে লিডের লাইন দিবেন। তো এই এক একটা লিডের লাইনে কিন্তু 48টা করে আছে। তো দেখেন আমার 5টা লিডের লাইন দেওয়া হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা এসএমএসটা কপি করব। তো এসএমএসটা কপি করার আগে যে নোট বা এসএমএস এখানে লেখা থাকবে, তো বা আপনি যেটা লিখে রাখেন সেটার উপর চাপ দিবেন, চাপ দিয়ে Ctrl+C মারবেন, তাহলে কপি হয়ে যাবে। আমি কিবোর্ড দিয়ে করতেছি না, আমি হাতে করে দেখাই দিচ্ছি। তারপর এখানে আসবেন, একটা চাপ দিবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, আসে এখানে এসএমএস জায়গায় পেস্ট করে সেন্ড করবেন। ওকে, তো 5টা মেইলের সেম কাজ, এখানে আসবেন, এসএমএস দিবেন, সেন্ডিং করবেন। তো এর জায়গায় আসে স্ক্রল ডাউন করে এসএমএস এর জায়গায় এসএমএস দিয়ে সেন্ডিং করবেন। 5টা মেইলে কিন্তু সেম কাজ। এরকম করা শেষ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আবারও প্রথম ট্যাবে ফেরত আসবেন, কারণ আমরা কিন্তু কাজ শুরু করছি প্রথম ট্যাবে এবং কি আসবো প্রথম ট্যাবে। ওকে, তো প্রথম ট্যাবে আসে এখান থেকে আপনি হচ্ছে গিয়ে স্টপ রেকর্ডিং করে দিবেন। তো স্টপ রেকর্ডিং করার পরে আপনি এখান থেকে সেটিং এ যাবেন, সেটিং এ যে প্লেব্যাক সেটিং এ যাবেন, সেটিং এ যদি আপনার নেট ভালো থাকে তাহলে এক দাগ বাড়াই দিবেন অথবা এক দাগ কমাই দিবেন, এখান থেকে মেনটেন করতে পারবেন এবং কি আপনি এখানে যা লিখবেন সেই বের হয়ে থেমে যাবে। এবার এখান থেকে ওকে করে দিয়ে জাস্ট প্লে করে দিয়ে দেখবেন যে আপনার কাজটা ঠিকঠাক ভাবে সাজানো হয়েছে কিনা। ওকে, তো এটা দিয়ে কিন্তু আপনার আনলিমিটেড সেন্ডিং হবে। তো আমি মাঝে মাঝে কথা বলছি, এই জন্য কিন্তু দ্রুত হয় নাই, আপনারা দ্রুত করে রোবটটা সাজানোর চেষ্টা করবেন। তো এবার লিড দিয়ে এবার কিন্তু এখানে দেখেন এসএমএস দিচ্ছে। তো এরকম দেখবেন যে মোটামুটি 5টা মেইলে যদি সেন্ডিং হয় তাহলে আপনি এই রোবটটাই প্লে করে দিবেন। যদি ভালোভাবে সেন্ডিং না হয় তাহলে আপনি সুন্দর করে আবার রোবটটা সাজাবেন এবং কি সেন্ডিং করবেন। তো আমি স্টপ করে দিলাম, কারণ এটা অনেক স্লো হয়েছে, আমি নতুন করে আবার রোবট সাজাবো। তো বন্ধুরা দেখাই দিলাম কিভাবে আপনারা নতুন ভাবে অফিস মেইল দিয়ে কাজ করবেন এবং কি ওয়ান ড্রাইভ থেকে কিন্তু কিছু ইনবক্স আসছে, এই জন্য এখন কিন্তু ওয়ান ড্রাইভের রেজাল্ট অনেক ভালো। আমরা কিন্তু ওয়ান ড্রাইভ থেকে কাজ করতেছি। তো আপনারা যারা কোনো কাজ শুরু করেন নাই তো তারা কিন্তু ওয়ান ড্রাইভ থেকে কাজ শুরু করে দিতে পারেন। ওকে, তো প্রতিনিয়ত কিন্তু ভালো কনভার্সন দিচ্ছে এবং কি মোটামুটি ভালো একটা রেসপন্স দিচ্ছে এই ওয়ান ড্রাইভ মেইল থেকে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।